আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 10 থেকে 11-12 বছর পর আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমরা মন থেকে আল্লাহর জন্য ভালোবাসি, যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফারাবী, তিনি মুক্তি পেয়েছেন এবং তার মনের যে কষ্টের কথাটা তিনি বলছেন, একটু শুনে দেখুন যে আসলে আমাদের অবস্থাটি কেমন, আমরা কাদের পিছনে দৌড়াচ্ছি এবং আমাদের কি করা উচিত ছিল। আপনারা একটু আমাদের ভালোবাসার মানুষটির কাছ থেকে একটু শুনে দেখুন। তাদের শক্তিশালী একটা আইনে কাঠামো ছিল, কিন্তু আমি আশা করছিলাম যে ইসলাম রাজনীতি দলগুলি থেকে একটা আমি সাহায্য সুযোগ পাবো, কিন্তু আমি এটা পাই না। যেখানে আমি প্রকাশ্যে লেখালেখি করছি ফারাবী, আমাকে সবাই চেনে, তারা আমার পাশে দাঁড়ায় নাই, তো অন্য কারো পাশে তুলে দাঁড়াবে। এখন ব্যাপারটা হলো আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, ধর্ম নিয়ে ভোট চান, ধর্মীয় কারণে যারা জেলে যাচ্ছে তাদেরকে পাশে আপনারা থাকছেন না, তাহলে সেই সময় তো আপনাদের ধর্মের রাজনীতির অধিকার নেই। কারণ আপনি যে ধর্মের রাজনীতি করেন, অবশ্যই ধর্মীয় কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা তাদের পাশে থাকবেন। দুঃখজনক সত্য যে আমরা কাউকেই পাচ্ছি না, এই প্রধান রাজনৈতিক দল কাউকে আমরা পাচ্ছি না। আজকে যে আব্দুল বিনুল ইসলাম ভাই